এমেলিয়া একজন খুব ভালো ছাত্রী ছিল। পড়াশোনায় তার খুব মন ছিল, কিন্তু তার একটা অদ্ভুত অভ্যাস ছিল। সে তার চায়ের কাপ যেখানে সেখানে রেখে ভুলে যেত। বইয়ের তাক থেকে শুরু করে জামা কাপড়ের আলমারি পর্যন্ত সব জায়গায় তার কাপ পাওয়া যেত। একদিন কলেজের লাইব্রেরিয়ান একটি ইতিহাস বইয়ের তাক থেকে অ্যামেলিয়ার কাপ খুঁজে পেলেন। তিনি অবাক হয়ে ভাবলেন, ছাত্রছাত্রীরা আজকাল বইয়ের সাথে চাও পড়ছে নাকি? তার সবচেয়ে কাছের বন্ধু প্রিয়া প্রায় তার এই অভ্যাসের জন্যে হাসাহাসি করত। একবার তো প্রিয়া তার নিজের জুতোর ভেতর থেকেই অ্যামেলিয়ার একটি কাপ খুঁজে পেয়েছিল। অ্যামেলিয়া, একদিন তুই নিজেকেই কোথাও রেখে ভুলে যাবি, প্রিয়া হাসতে হাসতে বলল। কিন্তু একদিন সত্যি সত্যিই সমস্যা হলো। পরের দিন অ্যামেলিয়ার একটি বড় প্রেজেন্টেশন ছিল। সে তার লাকি কাপে করে গ্রিন টি খেতে চাইল, কিন্তু কাপটা কোথাও খুঁজে পেল না। শুধু তাই নয়, তার কোনো কাপই সে খুঁজে পাচ্ছিল না। চলো, গতকাল তুমি কোথায় কোথায় গিয়েছিলে, আমরা সব জায়গায় খুঁজবো, প্রিয়া বুদ্ধি দিল। শুরু হলো তাদের কাপ খোঁজা অভিযান। প্রথমে তারা ক্লাসরুমের দিকে গেল। ক্লাসরুমে গিয়ে তারা দেখলো একটি কাপ প্রফেসরের টেবিলের উপর রাখা আছে এবং সেটার ভেতরে কলম রাখা রয়েছে। অ্যামেলিয়া লজ্জা পেল, তাড়াতাড়ি কাপটা তুলে নিল। এরপর তারা কলেজের বাগানে গেল। সেখানে গিয়ে দেখলো একটা গোলাপ গাছের নিচে তার আর একটা কাপ রাখা আছে, আর একটা ছোট্ট শামুক সেটার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। তারা মিউজিক রুমেও একটি কাপ খুঁজে পেল, যেটা একটা ড্রামের উপর রাখা ছিল, কিন্তু তার সেই প্রিয় ফুলের ডিজাইনের লাকি কাপটা তখনও পাওয়া যাচ্ছিল না। অ্যামেলিয়া প্রায় হতাশ হয়ে পড়েছিল। হঠাৎ প্রিয়ার মনে পড়ল, তুমি তো গতকাল রাত্রে লাইব্রেরিতে অনেকক্ষণ পড়াশুনো করেছিলে। তারা দৌড়ে লাইব্রেরিতে গেল। সেখানে একটি জানলার পাশে তার প্রিয় কাপটা রাখা ছিল, কাপের সাথে একটা ছোট চিরকুট, তোমার প্রেজেন্টেশনের জন্য অনেক শুভকামনা। পরের দিন অ্যামেলিয়ার প্রেজেন্টেশন খুব ভালো হলো। বিকালে প্রিয়া তাকে একটা লম্বা রঙিন ফিতে উপহার দিয়ে বলল, এখন থেকে কাপটা তোর হাতে বেঁধে রাখিস। দুজনেই হো হো করে হেসে উঠল। অ্যামেলিয়া ঠিক করলো যে সে এখন থেকে একটু সাবধানে থাকবে, কিন্তু সে এটাও জানতো যে তার বন্ধুরা সবসময় তার হারিয়ে যাওয়া কাপ খুঁজে পেতে সাহায্য করবে।